মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে নতুন করে আলোচনায় এসেছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দীর্ঘদিনের ভূরাজনৈতিক দ্বন্দ্ব। বহু বছর ধরেই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার ফলে বিভিন্ন সময়ে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক প্রস্তুতি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে এবং তাদের সামরিক কর্মসূচি চালিয়ে যাবে। ইরানের দাবি, তারা এমন কিছু উন্নত প্রযুক্তি ও অস্ত্র তৈরি করছে যা প্রতিপক্ষের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যেখানে অতিরিক্ত যুদ্ধবিমান, নৌবাহিনী এবং সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। এদিকে ইরানের সামরিক বাহিনী ইঙ্গিত দিয়েছে যে তারা নতুন ধরনের প্রতিরক্ষা বা আক্রমণাত্মক সক্ষমতা নিয়ে কাজ করছে। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিই হতে পারে এর মূল ফোকাস। ইসরায়েলও পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখছে। একই সাথে আন্তর্জাতিক মহল এই অঞ্চলে স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এখনও সরাসরি সংঘাতের দিকে না গেলেও উত্তেজনা যে কোনো সময় বাড়তে পারে। তবে কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা রয়েছে। ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার উপর।